প্রিয় ভক্ত, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে ভগবান শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। প্রথম ভাগে ভক্তিযোগের 13, 14, 15 ও 16 নম্বর শ্লোক ব্যাখ্যা করেছি। এবারে দ্বিতীয় ভাগে ভক্তিযোগের 17, 18, 19 ও 20 নম্বর শ্লোক ব্যাখ্যা করব। ইয় ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় স মে প্রিয়। যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ক্ষতিতে উৎফুল্ল বা বিমর্ষ হন না। তিনি তার প্রিয় বস্তু হারিয়ে গেলেও অনুতাপ করেন না। তার আকাঙ্ক্ষিত বস্তু না পেলেও ক্রোধ করেন না বা দুঃখ প্রকাশ করেন না। সব রকম শুভ অশুভ পাপ পুণ্য আদি জড়কর্মের ঊর্ধ্বে। এই সমস্ত শুদ্ধ ভক্তের কার্যকলাপের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই সন্তুষ্ট। তাই এই সমস্ত শুদ্ধ ভক্তই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। সমা শত্রু চ মিত্রে চ তথা মান অপমানায় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমা সঙ্গ বিবর্জিত। তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট येन केनचित् अनिकेत স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, মান এবং অপমানে সমবুদ্ধি, শীত ও গরমে, সুখে ও দুঃখে নির্বিকার ও আসক্তি শূন্য এবং যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাক, জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং গৃহাদিতে মমতা শূন্য, এরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষই আমার প্রিয়। শুদ্ধ ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা এবং নিন্দা, সুখ অথবা দুঃখ সব থেকেই মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। কৃষ্ণ কথা ছাড়া তাঁর আর কিছুই ভালো লাগে না। যেহেতু তিনি স্থির বুদ্ধি সম্পন্ন হন, সেহেতু তার জীবন যাপনের জন্য যৎ সামান্যতে তিনি সন্তুষ্ট থাকেন। অর্থাৎ সর্ব অবস্থাতে তিনি সুখী। তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন না। তিনি অবিচলিত। তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। এই সমস্ত শুদ্ধ ভক্তের কার্যকলাপের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই
সন্তুষ্ট। তাই এই সমস্ত শুদ্ধ ভক্তই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। ये तु धर्म अमृतम इदम यथा उक्तम पर्यो उपासते श्रद्धधान मत परमा भक्ता ते अतीव मे प्रिया। যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মত পরায়ণ হয়ে এই অমৃত তুল্য ধর্মামৃতের ভক্তিপূর্বক উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। যে সমস্ত শুদ্ধ ভক্ত বেদ, শাস্ত্র, মহাত্মা, গুরুজন এবং ঈশ্বরের বচনে প্রত্যক্ষের ন্যায় বিশ্বাস রাখেন, তাকে শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্ত বলা হয়। ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবানের সবিশেষ রূপের ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তাঁর উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। পরমেশ্বর ভগবানকে ভক্তিযুক্ত সেবার মাধ্যমে হৃদয়াঙ্গম করা যায়। এই সমস্ত শুদ্ধ ভক্তই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্ম কথা শুনে ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করো, যাতে নতুন অডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এখানে